আমি যেভাবে দেশি মুরগি রান্না করলে সবাই খেয়ে প্রশংসা করে, আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো হার্ড চিকেন রান্না করার জন্য আমি নিয়েছি এখানে সরিষার তেল, তার মধ্যে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে কাঁচামরিচ দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে নিব। তার মধ্যে দিয়ে দিব আদা ও রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টের সাথে দিয়ে দিয়েছি কিন্তু এখানে কাঁচা জিরা বাটা। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন স্বাদ মতো লবণ দিয়ে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এখানে আমরা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো একটু কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নেওয়ার জন্য চুলার ফ্লেমটাকে কমিয়ে নিয়ে দমে রেখে দিতে হবে বা রান্না করে নিতে হবে কিছুক্ষণের জন্য। ঢাকনাটা খুলে নেড়েচেড়ে নিব এবং আরও ভালো করে কষিয়ে নিব। কয়েকবার বেশ কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আলুটা আপনারা চাইলে দিতে পারেন, আমাদের বাসায় আলুটা খুব পছন্দ করে তাই দিয়েছি। আর যেহেতু এখানে হার্ড চিকেন রান্না করব সেজন্য আমি একটা স্পেশাল মশলা ইউজ করি। তো এখানে কি আছে আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব, চাইলে দেখে নিতে পারেন। এই মশলাটা আমি দিই আর আমার মনে হয় এই জন্য আরও বেশি স্পেশাল হয়ে যায়। তো আমাদের সেই মশলাটা আমরা ব্লেন্ডার করে বা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। অন্যদিকে কিন্তু আমাদের চিকেনটাও অনেকটা কষানো হয়ে গিয়েছে। আর একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখুন আমাদের কিন্তু এগুলো গুঁড়া করে নেওয়া হয়ে গিয়েছে। আর এই মশলাটা তৈরি করে কিন্তু আপনারা আরও অনেক কিছুতেই দিতে পারবেন। অবশ্যই মশলাটা বাসায় ট্রাই করবেন। তো আমি সেখান থেকে 1 চামচ দিয়ে দিয়েছি মশলা। 1 চামচ মশলা দিয়ে এটাকে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ পর আমরা আবারও এখানে পানি দিয়ে দিচ্ছি। মানে এখন আমরা ঝোলের জন্য পানি দিব। ঝোল যতটুকু খেতে চান তার থেকে একটু বেশি পরিমাণে দিতে হবে। আর যখন ঝোলটা শুকিয়ে আসবে কিছুটা, তার মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিতে হবে। আর ঢাকনাটা খুলে 1 মিনিটের জন্য চুলার ফ্লেমটাকে সবচেয়ে লো হিটে রেখে দিতে হবে। এতে করে সুন্দর একটা গ্রেভি হবে, খুব ভালো লাগবে খেতে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।